হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত কুকিং অ্যান্ড ব্লগে। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে রান্না করব ফলি মাছের কোফতা। ফলি মাছের কোফতা বানানোর জন্য ফলি মাছের পিসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এরপর একটি ছেঁচুনি দিয়ে আমি মাছগুলোকে থেতো করে নেব, আর ভিতরের যে মাছের নরম অংশটা আছে সেই মাছের নরম অংশ কিমাটাকে আমি বের করে নেব। এভাবেই চেপে 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 মাছের ভিতরের কিমাটাকে বের করে নিতে হবে। ভিতরের মাছের অংশ থেকে এই মাছের স্কিনটাকে আলাদা করে নিয়ে এরপর বড় কাঁটাটাকে বের করে নিয়েব, আর ছোট ছোট যে কাঁটা থাকে সেই কাঁটাগুলোকেও বেছে বেছে পরিষ্কার করে নিতে হবে। মানে এক কথায় বলতে গেলে মাছের স্কিনে কোনো প্রকার কাঁটা থাকা যাবে না। এরপর একে একে সবগুলো মাছের স্কিন থেকে আমি মাছগুলোকে আলাদা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে পেস্টটা, এটা মাছের ভিতরের কিমার অংশ। এরপর আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, আর 2 চা চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আর 1 চা চামচের মতো জিরা গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে মাছের যেই ফলি মাছের কোফতাটা সেটা খেতে ভালো লাগবে। আর এই যে সবগুলো উপকরণকে আমি ভালো মতো মাখিয়ে নেব। একসাথে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। এরপর যে মাছের স্কিনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো স্কিন আলাদা করে নিয়েছি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমার মাছের স্কিনে কিন্তু মানে কাঁটা বলতেই নেই। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো প্রকার কাঁটা না থাকে। এবার আমি আমার মেজারমেন্ট মাপ অনুযায়ী যে যতটুকু প্রয়োজন পড়বে আমি অতটুকু নিয়ে মাছের ভিতরে দিয়ে দিলাম, আর স্কিনটাকে অফ করে দিয়েছি। একেবারে আগে যেভাবে পিস ছিল মাছের ওইভাবেই করে নিয়েছি ভিতরের স্কিনটাকে। এভাবে করে একে একে সবগুলোকে আমি মাছের কিমাগুলোকে মাছের স্ক্রিনের ভিতরে দিয়ে দিলাম। এরপর আলাদা একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ, মরিচ আর স্বাদ মতো লবণ নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর মাছের মধ্যে পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি। সাধারণত মাছ ভাজি করার জন্য আমরা যে পেস্ট তৈরি করি ওভাবেই তৈরি করে নিয়েছি এতটুকু। এভাবে মাছের গায়ে গায়ে মশলাগুলোকে মেখে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিয়েছি আমি। এরপর একটি প্যানে তেল গরম করে নিই। এভাবে করেই ফলি মাছের কোফতাটাকে ভেজে নেব ভালো করে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, সেক্ষেত্রে কি হবে মাছের ভিতরের অংশ তো সিদ্ধ হবে, পাশাপাশি একটু মচমচে ভাবও থাকবে। একটু মচমচে ভাব থাকলে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে, খুব মজা লাগবে। আপনারাও বাসায় ট্রাই করবেন এই ফলি মাছের কোফতাটা। গরম গরম ভাতের সাথে এটা খেতে তো অসাধারণ। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন আমি খুব মচমচে করে ভেজে নিয়েছি, মাছটা দেখলেই বোঝা যাচ্ছে। এটা হয়ে গেল আমার ফলি মাছের কোফতা। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।